সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কন্ডিশন ফরম্যাটের আজকে পঞ্চম পর্ব। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম হাইলাইট রো ডিফারেন্ট কালার, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন ব্যবহার করে কিভাবে ডিফারেন্ট কালারকে হাইলাইট করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এই রাশি থেকে কোনো একটা মান যদি ব্ল্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে কিভাবে কন্ডিশন ফরম্যাটগুলো কাজ করে। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওকে, গতকালের ভিডিও টিউটোরিয়ালে যে ফাংশনটা ব্যবহার করেছি সেটা আগে আমরা ক্লিয়ার করে নেই। এটা কিভাবে করার করে আপনারা হয়তো বা জানেন। ওকে, সব ফরম্যাট ডিলিট করে অ্যাপ্লাই ওকে দিলাম, তাহলে আমাদের কোনো ফরম্যাট আর থাকলো না। এখন আমরা কি করব, এখান থেকে কোনো কন্ডিশন আমরা ডিলিট করব, ব্ল্যাঙ্ক করব, যেহেতু আমরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব। অর্থাৎ এখান থেকে যে রাশিগুলো থাকবে সেই ব্ল্যাঙ্কগুলো যাতে কি হয়, চলে যায়, ব্ল্যাঙ্কগুলো হাইলাইট হয়। ওকে, প্রায় অনেকগুলো রাশি ব্ল্যাঙ্ক করে ফেলেছি। সর্বপ্রথম কাজ কি, পুরো সেলটাকে সিলেক্ট করে নেওয়া। সিলেক্ট করে আমরা কোথায় যাব, হোম রিবনে থেকে কন্ডিশন ফরম্যাট, এরপরে কি নিউ রুলসে যাব। এখান থেকে আমরা যে নতুন পপ আপ মেনু আসবে, এখান থেকে ডিটারমাইন হুইচ এ ফর্মুলা ইউজ ফর্মুলা ডিটারমাইন হুইচ এ সেল ফরম্যাট, এখানে আসি আমরা কন্ডিশন ফরম্যাট কি, এখানে আসি আমরা আমাদের ফর্মুলাটা ব্যবহার করব। এটা জাস্ট ছোট্ট একটু ফর্মুলা, এ নিয়ে আপনার কোনো সমস্যা করা লাগবে না। ওকে, এখানে আমরা কি কাউন্ট রিপ ফর্মুলাটা ব্যবহার। কাউন্ট রিপ কি, কোনো সংখ্যা যদি ব্ল্যাঙ্ক থাকে বা সেই সংখ্যাটা কাউন্ট করবে, তাহলে আমরা এখানে কাউন্ট এরপর ব্র্যাকেট ক্লোজ করতে হলে আমরা কি করব, প্রথমে যে আমাদের রাশিটা আছে পুরো রাশিটা সিলেক্ট করে দেব। অর্থাৎ পুরো যে রাশিটা আছে সেই রাশিটার মানটা আমরা সিলেক্ট করে দেব। অর্থাৎ এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করে তাহলে হাইট হবে। আবার এই রাশিটা পুরোটাই সিলেক্ট করে আমরা দিলাম, মানে এই রাশির মধ্যে যে রাশিগুলা ব্ল্যাঙ্ক থাকবে সেই রাশিটা শুধুমাত্র শো করবে। এবং আছে এখানটায় আমরা কি করতে হবে, সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। সেল রেফারেন্স ব্যবহার করব। এরপরে কি করব, আচ্ছা, আমরা পুরো রাশিটা না ব্যবহার করে আমরা একটা রাশি ব্যবহার করি, এই রাশিটাই ধরে শুধু এই রাশিটাই ধরে কথা বলি। মনে হয়েছে? এতগুলো হচ্ছে কেন? আচ্ছা, ওকে, এখন আমি সেল রেফারেন্স ওকে সামনে বাইরে রাখলাম। এরপরে আমরা ডাবল কোটেশন দেব, মানে ব্ল্যাঙ্ক ফর্মুলা ব্ল্যাঙ্ক রাখবো। রাখার পরে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ এবং আছে গ্রেটার দেন 0, অর্থাৎ যে রাশির মানটা হবে 0 বা ব্ল্যাঙ্ক থাকবে
সেই রাশিটা কি হবে, সেই রাশিটা ফরম্যাটটা কাউন্ট করবে। তারপর আমরা আবার বড় করলাম, বড় করে আমরা এখান থেকে ফরম্যাট দিলাম। ফরম্যাটে গিয়ে আমরা যে ফিল্ড কালার আছে, যে ফিল্ড কালারটা ব্যবহার করতে চাই, সাপোজ মনে করুন এই ফিল্ড কালারটা ব্যবহার করলাম বা এটা ব্যবহার করি, করে ওকে দিলাম। দেওয়ার পরে দেখুন তাহলে ব্ল্যাঙ্কটা, শুধুমাত্র ব্ল্যাঙ্ক রাশিগুলো সিলেক্ট হয়েছে। অর্থাৎ দেখুন এই রাশিগুলোর মধ্য থেকে যে রাশিগুলো ব্ল্যাঙ্ক আছে, সাপোজ মানে এই কালারটা ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এরপরে এখানে ব্ল্যাঙ্ক আছে, তার মানে এই ব্ল্যাঙ্ক রাশিগুলো শুধুমাত্র হাইলাইট করছে, এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে। আবার যদি দেখি আমরা ট্রাই করি, এইটা একটা ব্ল্যাঙ্ক নাই, এই জায়গায় কোনো ব্ল্যাঙ্ক নাই, তো এটা ট্রাই করি যে আমাদের ব্ল্যাঙ্ক কাজ ফর্মুলাটা কাজ করে কিনা। তাহলে আমরা এখানে কি করলাম, ডিলিট করে দিলাম, ব্ল্যাঙ্ক কাজ করছে, তার মানে আমাদের ফর্মুলাটা ঠিক আছে। আবার মনে করুন আমাদের ধরি এখানে ফেভারিট ট্যাব দিই, মানে প্রতিটা আমাদের যতগুলা ওয়ে আছে দেখেন দেওয়া মাত্রই ব্ল্যাঙ্কটা চলে গেছে, তারপর হাইলাইটটা চলে গেছে। মানে যতগুলো ওয়ে আছে সব ওয়ে আমাদেরকে ট্রাই করতে হবে যে আমাদের ফর্মুলাটা এক্স্যাক্টলি কাজ করে কিনা। আমাদের ফর্মুলাতে কোনো সমস্যা হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখন থেকে আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ড নিয়ে কাজ করব। শুধু এই টিউটোরিয়ালগুলো পাবেন, অন্য টিউটোরিয়ালগুলো আমি এই চ্যানেল থেকে সরাইছিলাম আপনাদের সুবিধার্থে, এবং যারা নিয়মিত আমার চ্যানেলটি সব দেখবেন। তাহলে নতুন কোনো কন্ডিশন ফরম্যাটে আমি প্রথমেই বলেছিলাম, ফরম্যাট শুরু করার আগে প্রথমেই বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেল এই কন্ডিশনের ব্যবহারের এত পরিমাণ ব্যবহার আছে যা বলে শেষ করা যাবে না। এই 5-6টা 8-10টা ভিডিও টিউটোরিয়ালে ব্যবহার করে শেষ করা যাবে না। আমরা বেসিক যে নিয়মগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতেছি। তা আগামী ভিডিওতে আমরা ড্রপ ডাউন মেনু থেকে কিভাবে হাইলাইট করা যায় তা দেখব। সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা শেষ করতেছি। শেষ করার আগে আপনাদের কাছে আরেকটাই রিকোয়েস্ট এবং অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।